তোমায় ছেড়ে দিলে সোনার গৌর, আর তো পাবো না, না না, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখিব, যেতে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখিব, যেতে দেব না। তো আজকের দিনে আমরা সোনার গৌরকে ধরছি, রাখছি, কিন্তু আপনি সোনার গৌরকে পেলেও রাখবেন কোথায়? আপনার ওই 10 তলা বিল্ডিং এর যে সুন্দর করে ছাদের নিচে ঘরটা বানিয়েছেন ফুল দিয়ে সাজানো, সেই ঘরে? আপনার সেই ঘরে কি গৌর থাকবে? আদৌ থাকবে না। গৌর কোথায় থাকবে? আজকে বর্তমানের যে অবস্থা, গৌরকে কোথায় রাখবো? গৌরকে তো খুঁজছি, পেয়েও গেছি, কিন্তু রাখবো কোথায় সেই জায়গাটাকে দেখতে হচ্ছে। দেখুন, গতকালকের ঘটনা। একজনের ছেলের আগের বউ বিয়ে করেছে, বাচ্চা সন্তান সহ ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পর আবার বিয়ে করছে। এবার তার কি হয়েছে? কেস হয়েছে। পুরান বউয়ের কেস যখন জিতবে, জেতার যেদিন লাস্ট ডেট, সেই দিন ছেলের বাবা, বাড়ির গুরুত্বপূর্ণ একজন মেম্বার, এমন গুরুত্বপূর্ণ মেম্বার যে অ্যাকচুয়ালি তাকে ছাড়া কিচ্ছু চলে না এই সংসারের। বড় ছেলে, ছোট ছেলে, বউ, বাচ্চা, তাদের যত সমস্যা সবকিছু সেই বাবার মাথায়। তো বাবা যথারীতি ডিউটি থেকে তাড়াতাড়ি আসছে, কোর্টের কেস আছে। তাড়াতাড়ি আসতে গিয়ে রাস্তায় গিয়ে হলো, যখন বাইক ড্রাইভিং করে আসছে, একজনকে ছিটকে ফেলে দিল। ছিটকে ফেলে দেওয়ার পর সে তো পাশে গিয়ে পড়লো ছিটকে। দেখার সময় নেই, আমার তো বাড়িতে যেতে হবে, অনেক সমস্যা আছে, কোর্টে কেস আছে, রইলো পড়ে। আচ্ছা, সেখান থেকে এসে বাড়ি এসে গেল কোর্টে, কোর্টে গিয়ে কেস হেরে গেল। বাস, কোর্টে গিয়ে কেস হারলো না। কোর্ট থেকে বেরোতে গিয়ে কি হচ্ছে? স্ট্রেস, টেনশন, মানসিক চাপ সবসময় এমন ভাবে রক্তকে উদ্দীপিত করে রাখছে যে ওর এক সাইড প্যারালাইজড হয়ে গেছে। কোর্ট থেকে জাস্ট বেরোয় ডাইরেক্ট হসপিটালে নিয়ে গেছে। একে তো কোর্টের যে উকিলের টাকা দেবে 2-3 হাজার টাকা, এটা জোগাড় হচ্ছিল না। এটা জোগাড় হচ্ছিল না জন্য এত টেনশন। এবার ওকে নিয়ে যখন ভর্তি করা হলো নার্সিং হোমে, ঘর বাড়ি জমি বিক্রি করে 8-10 লাখ টাকা বিল 3-4 দিনে উঠে গেল। শেষে বাবা সহ চলে গেল। তো এই হচ্ছে আজকের পরিস্থিতি। দেখুন, এই শরীরকে যদি আপনি সঠিকভাবে বুঝতে না পারেন, তাহলে এই জগতে আপনি যতই বলেন না কেন আমার চারদিকের এত টেনশন আছে, আমার মাথায় সব, আমার মাথায় আমি ছাড়া কিচ্ছু নেই, এই আমি 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 গল্প যতক্ষণ ছাড়তে না পারবেন, আপনার রোগ ভালো হবে না। আর আমির গল্পে অ্যাকচুয়ালি তো জীবনে কিছু পাননি, পাবেনও না। আবার পাননি ভুল বললাম, কেন পাবেন না? এই যে পেয়েছে, কি পেয়েছে? পথে আসতে গিয়ে একজনকে আঘাত করে দিল, এখান থেকে আসার পর এই যে স্ট্রোক করলো, পরিবার ওনার পিছনে ধ্বংস হয়ে গেল। কেন? কি পেলেন সেটাকে বুঝতে হবে। তো সেইখানে দাঁড়িয়ে দেখুন, জীবনে বাঁচতে হলে আমাদের একদম সহজ জীবন, বেসিকে আসতে হবে। বেসিক ছাড়া কখনো জীবনে বাঁচা সম্ভব নয়, আর প্রকৃত সত্য আপনি পাবেন না। সেই বেসিক কি? এই জীবনে বাঁচতে গেলে আপনার কি চাই? জল, হাওয়া, খাদ্য। সেই জল, হাওয়া, খাদ্যের গল্প তো এর আগে দিয়েছি আমি ভিডিওতে। আজকে এমন একটা টপিক নিয়ে গল্প করব যা এরকম ভাবে আপনার শরীরকে বাঁচিয়ে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা কি? আপনার লিভার। এই লিভার নিয়ে আজকে গল্প করব, যে লিভার যদি আপনার খারাপ হয়, আপনার টোটাল বডি একদম জ্বলে। তো সেই লিভারকে ভালো রাখার 7টি সহজ টিপস। এই 7টি টিপসের মধ্যে নাম্বার 1, স্বাস্থ্যকর খাবার আপনাকে খেতেই হবে। মাছ, মাংস, মশলা দিয়ে সুন্দর করে বানানো খাদ্য আপনার লিভারের 12টাকে বাজিয়ে দিচ্ছে। শাক, সবজি, ফল মূল, কাঁচা যত কিছু পাচ্ছেন সারাদিনে কমসে কম 250 থেকে 500 গ্রাম খান। এতে কি হবে? আপনার লিভার তার সঠিক পুষ্টিটা ওখান থেকে কিছুটা হলেও পাবে। প্রতিদিন খাদ্য তালিকায় শাক, সবজি, ফল মূল, পর্যাপ্ত প্রোটিনকে রাখুন। এর ফলে কি হচ্ছে? আপনার এই লিভারটা ভালো থাকবে, আপনার মল ক্লিয়ার থাকবে। লিভার যদি ভালো থাকে, তবেই আপনার পেটের মধ্যে যে মলটা তৈরি হয় তাকে পরিষ্কারভাবে ক্লিন করতে পারে। কারণ আমাদের এই শরীরে যত টক্সিন গুলো জমা হয়, তা কিন্তু এই লিভার আর কিডনির মধ্য দিয়ে বাইরে বেরোতে অনেকভাবে সাহায্য করে। আরেকটা জিনিস জেনে রাখুন, এর সঙ্গে অতিরিক্ত ভাজা, বড়া, তেল, মশলা, তেল জাতীয় যে খাদ্যগুলো আছে, এগুলোকে দয়া করে অ্যাভয়েড করুন। আপনার লিভারকে যদি আপনি বাঁচাতে চান, যদি এই সংসারের প্রকৃত তত্ত্ব আপনি জানতে চান, আপনার লিভারকে ঠিক করতেই হবে। লিভার যদি ঠিক না থাকে, আপনি আপনার গৌরকেও সঠিকভাবে ধরে রাখতে পারবেন না। এই কথাটা জেনে রাখুন। নম্বর 2, পর্যাপ্ত পানি, পর্যাপ্ত জল আপনাকে সারাদিনে নিতেই হবে। 2 থেকে 3 লিটার আপনার শরীরের স্বাস্থ্য অনুযায়ী।
দেখুন জল কি করে আমাদের এই শরীরকে ডিটক্স করার জন্য। জল হচ্ছে অপরিসীম গুরুত্বপূর্ণ। জলের কোনো বিকল্প নেই। সেই জলকে সারাদিনে 2 থেকে 3 লিটার পান করুন, অল্প অল্প করে, একবারে বেশি জল খাবেন না, অল্প অল্প করে সারা দিন ধরে খেতে থাকুন। নম্বর 3 কি খাচ্ছেন, প্রতিদিন সারাদিনের মধ্যে অন্তত 30টা মিনিট নিজের জন্য দিন, হাঁটুন, একটু ব্যায়াম করুন। এতে কি হবে, ব্যায়াম বা একটু জোরে হাঁটা আপনার শরীরের ওজনকে নিয়ন্ত্রণে রাখবে, আপনার হজম শক্তিকেও ব্যায়াম কিন্তু ভালো রাখে, আপনার হার্টবিটকেও ব্যায়াম কিন্তু ভালো রাখে। তাই প্রতিদিন অন্তত 30 মিনিট নিজের এই শরীরের জন্য ব্যায়ামটাকে রাখুন। নম্বর 4 আপনার এই শরীরের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখুন। দেখুন অতিরিক্ত ওজন কিন্তু আপনার ফ্যাটি লিভারের জন্য এটি গুরুত্বপূর্ণ কারণ। কেননা অতিরিক্ত ওজন তখনই হয় যখন আপনার পেটে চর্বি জমে, আপনার শরীরে গাঁটে গাঁটে চর্বি জমে। আর এই চর্বির থেকে আপনার ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তাই এই ওজনটাকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। নম্বর 5 অ্যালকোহল বা ধূমপান করছেন আর নিজেকে বড় বীর ভাবছেন, এই নিজেকে বীর ভাবাটা বন্ধ করুন। আপনি এই যে অ্যালকোহল আর ধূমপান করে এই করে করে মনে হচ্ছে কি সুন্দর, আমি তো স্ট্যান্ডার্ড না। আপনার লিভারের প্রতিটি কোষ এখান থেকে খারাপ হয়ে যাচ্ছে। আপনার পুরো শরীরটা কিন্তু এখানে, পুরো শরীরের প্রত্যেকটা কোষ এই অ্যালকোহল অতিরিক্ত নেওয়া আর ধূমপান করাতে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। যদি আপনি এখনো না বোঝেন তাহলে আর কি হবে। সবচেয়ে বড় কথা, দেশের ভবিষ্যৎ দেখুন। অ্যালকোহলের দোকানে 18 বছরের নিচে কোনো বাচ্চাকে অ্যালকোহল দেওয়া হয় না। কাকে দেওয়া হয়, 18 বছরের পার করে। যথেষ্ট যার বুদ্ধি হয়েছে, মেন্টাল স্ট্রেস যার ঠিক আছে, মেন্টাল স্থিতি যার ঠিক আছে, তাকে দেওয়া হয় অ্যালকোহল। আমরা মদের দোকানে যাচ্ছি 18 পার করে, যখন আমাদের এই শরীরের ভালো মন্দ সম্পূর্ণ বোঝা নিজের অভিজ্ঞতা নিজের কাছে আছে, তখনও যাচ্ছি আমরা ছুটে সেই অ্যালকোহলের দোকানে লাইন দিতে। বন্ধ করুন। যদি এটা বন্ধ করতে না পারেন, আপনার এই শরীরকে কিন্তু আপনি ভালো রাখতে পারবেন না। শরীর যদি ভালো না থাকে তবে এই সংসারে সুখ শান্তি আসবে না। নম্বর 5 দেখুন প্রতিদিন একটা পর্যাপ্ত ঘুম বিশ্রাম আপনার জন্য কতটা জরুরি। মানসিক চাপ এটাকে কমিয়ে ফেলুন। আপনার পর্যাপ্ত পরিমাণ ঘুম যদি ক্লিয়ার না থাকে তাহলে আপনার লিভার ভালো থাকবে না, আপনার শরীরের কোষ নিজেকে নিজে তৈরি করতে পারবে না। আপনার মেন্টাল স্ট্রেস যদি কম না থাকে তাহলে কি হবে, ওই যে দেখুন একটু আগেই বললাম একটা ঘটনা, এই ঘটনা তো প্রত্যেকের বাড়িতে ঘটছে। রাগ অশান্তি ঝগড়া লেগেই আছে। তো সেখান থেকে আপনার পর্যাপ্ত ঘুম যদি ক্লিয়ার থাকে, শরীর যদি বিশ্রামে থাকে, আর এর সঙ্গে যদি আপনার মেন্টাল স্ট্রেসটা কম থাকে, তাহলেই কিন্তু আপনি সত্যিকারের সংসারে সুখ শান্তিকে খুঁজে পাবেন। আপনার লিভার কিন্তু ভালো থাকবে। নম্বর 7 কি, অপ্রয়োজনীয় ওষুধ আমরা দীর্ঘদিন চালিয়ে যাচ্ছি। একবার ডাক্তারবাবুকে দেখিয়েছি, ডাক্তারবাবু দিয়েছেন গ্যাসের ট্যাবলেট, পেইন কিলার। এবার কি করছি, দ্বিতীয়বার আমরা ডাক্তারের কাছে আর যাচ্ছি না, এই যে গ্যাসের ট্যাবলেট দোকান থেকে আনাচ্ছি আর খাচ্ছি, পেইন কিলার আনাচ্ছি আর খাচ্ছি। বছরের পর বছর আমরা নিজেকে নিজে বড় ডাক্তার ভেবে ওই পেইন কিলার গ্যাসের ট্যাবলেট এসব খেয়ে কিন্তু ভালো রাখছি। দেখুন অপ্রয়োজনীয় ওষুধ আপনার শরীরে সবচেয়ে আগে যেটাকে ক্ষতি করে তা হচ্ছে আপনার লিভার। এই ব্যথার ওষুধ যদি দীর্ঘদিন আপনি চালিয়ে যান, আপনার লিভার কিন্তু ড্যামেজ হয়ে যাবে। সেখান থেকে দাঁড়িয়ে যদি সত্যি নিজের এই শরীর আর স্বাস্থ্যটাকে ভালো করতে চান, অপ্রয়োজনীয় এইসব ওষুধকে বর্জন করুন, তার সঙ্গে সঠিক খাদ্যাভ্যাসকে গড়ে তুলুন। আপনার এই শরীরকে সম্পূর্ণ ভালো রাখার জন্য আমাদের এই শরীরের রান্নাঘর হচ্ছে লিভার। সেই লিভারকে ভালো রাখতে আপনাদের এই 7টি টিপস মেনে চলতে হচ্ছে। মানলেই আপনি বেটার লাইফ জার্নিকে খুঁজে পাবেন। যদি না মানেন তাহলে যা ছিলেন তাই আছেন। আর আপনার এই জীবনের জন্য আমার তরফ থেকেও রইল অনেক অনেক শুভেচ্ছা। আপনি এভাবেই ভালো থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। একটু গুরুত্বপূর্ণ, তবে প্লিজ একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, সঙ্গে সাবস্ক্রাইবটা যদি করে রাখেন, আমার এই চ্যানেলটা গ্রো হবে। চ্যানেল যদি গ্রো হয়, চ্যানেলে যদি ভিডিও এরকম আসে, আপনি আর আমি হয়তো থাকবো না, কিন্তু এই ভিডিও দিয়েও দিনের পর দিন হয়তো কারো ভালো হতে পারে। তাই প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার, আর পরের দিনের ভিডিও দেখার জন্য